ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা চায়ের সাথে সন্ধ্যা আড্ডায় খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাছাড়াও স্ন্যাক্স হিসেবে শুধু শুধু ও রেসিপিটা খেতে দুর্দান্ত ভালো হয়। ছোট থেকে বড় আশা করি বাড়ির প্রত্যেকের এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তৈরি হতে লাগে মাত্র 10 মিনিটের মতন সময়। রেসিপিটা তৈরির জন্য নিয়েছি আমি 1 বাটি পরিমাণে সয়াবিন। কোনোরূপ মিনি সয়া চাংস নয়, রেগুলার যে সয়াবিন হয় সেই সয়াবিনটাই ব্যবহার করেছি। ওজন অনুযায়ী এক্ষেত্রে আমার 100 গ্রাম সয়াবিন এক্ষেত্রে আমি নিয়েছি। এবার সয়াবিনটাকে একসাথে সাইডে রেখে দিয়ে গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্র বসিয়েছি। তাতে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে জল। এবার এই জলটাকে ফুটতে দিয়েছি। জলটা ফোটার আগে তাতে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে সয়াবিনটাকে গরম জলে ভেজালে খুব সহজেই সয়াবিনের মধ্যে লবণের স্বাদটা চলে আসে। সেক্ষেত্রে রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। মিনিট 2 থেকে 3 ফুটন্ত জলে সয়াবিনটাকে একটু সোক করে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে মিনিট 5 জন্য ছেড়ে দেব। এখন সয়াবিনটা ভীষণ গরম আছে, তাই দেখতেই পাচ্ছেন আগের থেকে সয়াবিনটা অনেকটা সাইজে বড় হয়ে গিয়েছে, অর্থাৎ পুরোপুরি জল টেনে নিয়েছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে ওই জল থেকে সয়াবিনটাকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখব। একইভাবে সমস্ত সয়াবিনটাকে ছেঁকে তুলে রেখে আমি মিনিট 5 ফ্যানের হাওয়ায় রেখে দিয়েছিলাম, যাতে করে সয়াবিনটাতে হাত দেওয়া যায় এইরকম ঠান্ডা করে নেওয়ার জন্য। এবার চেপে চেপে সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে বের করে নিতে হবে। রেসিপিটা তৈরির জন্য নরম কিন্তু একদম জল থাকবে না, এই রকম সয়াবিনেরই আমাদের প্রয়োজন। তাই যতটা সম্ভব চেপে চেপে সমস্ত জলটা বের করে নিতে হবে। আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে জল থেকে তুলে রেখেছিলাম, তারপরও বেশ খানিকটা পরিমাণ জল কিন্তু আমার চেপে চেপে বের করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এবার বেশ কিছু মশলাপাতি এই সয়াবিনের সাথে মিশিয়ে নেওয়ার পালা। প্রথমেই নিয়েছি চিকেন তন্দুরি মশলা। এই মশলাটা আমি দিয়েছি ছোট চা চামচের হাফ চামচের মতো। সমস্ত মশলাটাই সয়াবিনের ওপর ছড়িয়ে দিয়েছি। নিয়েছি নুডলসের মশলা, অর্থাৎ আমরা রেগুলার চাউমিনের জন্য যে মশলা ব্যবহার করি সেই মশলাটাও নিয়েছি চা চামচের হাফ চামচ। আর নিয়েছি মিট মশলা, মাংস রান্নার ক্ষেত্রে যে মিট মশলা ব্যবহার করি সেটাই ব্যবহার করেছি, সেটাও নিয়েছি ছোট চা চামচের হাফ চামচের মতো। এরপর এতে মিশিয়েছি টমেটো কেচাপ। আমি এক্ষেত্রে চা চামচের 1 চা চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। টমেটো সস দিলে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। দিয়েছি সয়া সস ব্যবহার করেছি চা চামচের 1/4 ভাগ। আর দিয়েছি বেশ খানিকটা গ্রিন চিলি সসের মাপটা রেখেছি চা চামচের হাফ চামচের মতো। সমস্ত কিছু মশলা আর সস ভালো করে একসাথে মিশিয়ে সয়াবিনের গায়ে একটা কোট করে নিতে হবে। এবার সয়াবিনের ওপর দিলাম কর্নফ্লাওয়ার এক্ষেত্রে আমি ব্যবহার করেছি চা চামচের 3 চা চামচের মতো। কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন দিয়েও রেসিপিটা তৈরি করা যায়, তবে সয়াবিনগুলোকে একটু মুচমুচে ভাব আনতে গেলে কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে। একইভাবে কর্নফ্লাওয়ারটাও সমস্ত সয়াবিনের গায়ে মাখিয়ে নিতে হবে। যেহেতু সয়াবিনটাও ভিজে আর সসের ব্যবহার করেছি, তাই কর্নফ্লাওয়ারের কোট করতে সয়াবিনের ওপর কোনোরূপ অসুবিধা হবে না, অনায়াসেই কর্নফ্লাওয়ারটা সয়াবিনের গায়ে বসে যাবে। এবার কড়া নিয়েছি, কড়াতে দিয়ে দিলাম ভাজার জন্য প্রয়োজন অনুযায়ী সাদা তেল। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই একটু বেশি পরিমাণেই সাদা তেল ব্যবহার করতে হবে। তেল ভালো করে গরম হলে আগে থেকে কোট করে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দেব। এবার আঁচটা রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। সেই লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে।
এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেব। একইভাবে অপর পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে আমার মোটামুটি সময় লেগেছে এক একটা ব্যাচে 2.5 থেকে 3 মিনিটের মতো, অর্থাৎ বুঝতে পারছেন একটু সময় হাতে নিয়ে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে হয়তো তাড়াতাড়ি সয়াবিনের গায়ে লালচে রং ধরে যাবে, কিন্তু ভেতর থেকে সয়াবিনটা খুব ভালো ভাজা হবে না। তাই একটু লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। একইভাবে ভাজা হয়ে গেলে আমি সয়াবিনগুলোকে একটি পাত্রে তুলে রাখছি, আর এই একই তেলে বাকি সমস্ত সয়াবিনগুলো আমি ভেজে নেব। আমি যে পরিমাণ সয়াবিন ব্যবহার করেছি তাতে আমার মোট 3টে ব্যাচে সমস্ত সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আমি সমস্ত ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিয়েছি। একইভাবে তেলে দিয়ে এপিট ওপিট করে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। এবার সার্ভ করে দেওয়ার পালা। আমি সার্ভ করেছি বেশ কিছুটা পেঁয়াজের কুচি আর টমেটো সসের সাথে। আপনারা আপনাদের পছন্দসই যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন। সন্ধ্যা 8টায় চায়ের সাথে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। তবে টমেটো কেচাপের সাথেও রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চারা আশা রাখি এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করবে। আমার রেসিপি ফলো করে বাড়িতে যদি একবারও এই সয়াবিনের রেসিপিটা তৈরি করেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একেবারে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।